আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা তোমার রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আত্মশুদ্ধি ও ইবাদতের সম্পর্ক নিয়ে কোরআনুল কারিমে আরো বলা হয়েছে, ইন্নাস সালাতি তানহা আনুল ফুহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখানে এই আয়াতটি স্পষ্টভাবে প্রমাণ করেছে যে ইবাদতের মূল লক্ষ্য হলো আত্মশুদ্ধি। যে সালাত ব্যক্তিকে পাপাচার থেকে বিরত রাখতে পারে না, যে সালাত কোনো ব্যক্তিকে পাপাচার থেকে বিরত রাখতে পারে না, তা প্রকৃত ইবাদত নয়। এখানে ইবাদতের মধ্য দিয়ে আত্মার পরিশুদ্ধি ঘটবে এবং এই পরিশুদ্ধি হবে মানুষের জন্য তাকওয়ার স্তরে পৌঁছানো। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে বলা হয়েছে যে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এর আলোকে বলতে হয় সালাতের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। যদি সালাতের প্রভাব আত্মায় না পড়ে তবে সেই সালাতের পরিপূর্ণতা নেই। তবে এর অর্থ এই নয় যে সালাত ছেড়ে দিতে হবে, বরং সালাতকে আরো গভীরভাবে বুঝে আদায় করতে হবে যাতে তা আত্মাকে পরিবর্তন করতে পারে। আল্লাহ এখানে পরিষ্কার করেছেন, ইবাদত করো। এই ইবাদতের উদ্দেশ্য হবে তাকওয়া অর্জন করা। সালাত সেই ইবাদতের প্রধান রূপ যা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে তাকওয়ার পথে অগ্রসর করবে। আত্মার পরিশুদ্ধতা নিয়ে আরো বলা হয়েছে কোরআনুল কারিমে যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়াশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ নিজের সাথে শরীক করার পাপ ক্ষমা করেন না। তাহলে আধ্যাত্মিকতার ব্যাখ্যা এখানে করা যেতে পারে, যেমন কুফর ও শিরক হলো আত্মার সবচাইতে বড় কুলস। এটি আত্মাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। যে ব্যক্তি কুফর বা শিরকের মধ্যে লিপ্ত থাকে তার আত্মা অশুদ্ধ থাকে। এই অবস্থায় যে ব্যক্তি আনুষ্ঠানিক ইবাদত করুক না কেন তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর এর কারণ হলো আত্মার ভিত্তিটাই নষ্ট। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমার রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রব্বাকুম শব্দের অর্থ হলো তোমাদের রব। এখানে তোমাদের রব বলতে একমাত্র সত্য ঈশ্বরকে বোঝানো হয়েছে। যদি কোনো ব্যক্তি এক আল্লাহর পরিবর্তে অন্য কারো ইবাদত করে বা আল্লাহর সাথে শরীক করে তবে তার আত্মা কুফরের কুলসে মলিন থাকিবে। এই আয়াতে বলা হয়েছে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এখানে কুফরের সাথে তাকওয়া একত্রে থাকতে পারে না। তাই প্রকৃত ইবাদতের জন্য প্রথমে কুফর ও শিরক ত্যাগ করা আবশ্যিক। সূরা বাকারায় 21 নম্বর আয়াতে পরিষ্কার করা হয়েছে, হে মানুষ। তাহলে এখানে সকলের জন্য আহ্বান করা হয়েছে, কিন্তু ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের রবের, যিনি এক সত্তা, যার কোনো শরীক নেই। তাই শিরক মুক্ত আত্মাই কেবল প্রকৃত ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমার রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাহাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই ইবাদতের পরিসংখ্যা নিয়ে, এক ঈশ্বরবাদের বিশ্বাস ও হৃদয়ের পরিশুদ্ধতা নিয়ে আমরা অন্য ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণী করবো ইনশাআল্লাহ। অন্য ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী কি করা হয়েছে এক ঈশ্বরের বিশ্বাস ও হৃদয়ের পরিশুদ্ধতা নিয়ে, আমরা প্রথমে রেফারেন্স দেব বাইবেল থেকে। বাইবেলে বলা হয়েছে যে, যাত্রা পুস্তক অধ্যায় 20 মন্ত্র 3 থেকে 5 বলা হয়েছে, আমার সামনে অন্য কোনো দেবতা থাকবে না। সূরা বাকারার 21 নম্বর আয়াতের ভবিষ্যৎবাণী হচ্ছে, বাইবেলে বলছে যাত্রা পুস্তক অধ্যায় 20 মন্ত্র 3 থেকে 5, আমার সামনে অন্য কোনো দেবতা থাকবে না। তুমি নিজের জন্য কোনো খোদিত মূর্তি বা কোনো আকৃতির প্রতিমা বানাবে না। আর এর কারণ হলো আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ঈর্ষান্বিত ঈশ্বর। এখানে যিশু আলাইহিস সালামের কাছে ইনজিল নাজিল করা হয়েছে। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে এক ঈশ্বরের বিশ্বাস ও হৃদয়ের পরিশুদ্ধতা নিয়ে, কোনো মূর্তি থাকবে না। বাইবেলে আরো বলা হয়েছে যে, মতি অধ্যায় 5 মন্ত্র 8, সেখানে বলা হয়েছে যে, ধন্য তারা যাদের হৃদয় শুদ্ধ, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। আর আমরা জানি যখন মানুষ জান্নাতে যাবে মহান ঈশ্বরের সঙ্গে দিদার হবে। তাহলে এই ভবিষ্যৎবাণী এখানে করা হয়েছে বাইবেল মতি অধ্যায় 5 থেকে 8। এখানে আধ্যাত্মিকতার পরিসংখ্যা দেওয়া হয়েছে। বাইবেলের এই অংশে স্পষ্টভাবে এক ঈশ্বরের নির্দেশ দেওয়া হয়েছে এবং মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে। আরো গুরুত্বপূর্ণ হলো হৃদয়ের শুদ্ধ হওয়ার কথা, যা সরাসরি আত্মশুদ্ধির নির্দেশ করে।
এখানে শুদ্ধ হৃদয় বলতে বোঝানো হয়েছে যে কুফর ও শিরক থেকে মুক্ত আত্মাকে। এই জন্য কোরআনুল কারিমে সূরা বাকারায় 21 নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাহাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো। তাহলে এখানে পরিষ্কার করা হয়েছে রব্বাকুম একক রূপে ব্যবহার করা হয়েছে, বহু রূপে নয়। এখানে বাইবেলে যাত্রা প্রস্তুতকেও আমার সামনে অন্য কোনো দেবতা থাকবে না, এটা স্পষ্ট করা হয়েছে, নির্দেশ করা হয়েছে, ভবিষ্যৎবাণী করা হয়েছে। যেমন তৃতীয়বাদ, যদি এই নির্দেশের পরিপন্থী হয় তবে তা প্রাকৃত এক ঈশ্বরের ইবাদত নয়। আত্মার পরিশুদ্ধিতার জন্যই এক ঈশ্বরে বিশ্বাস ও মূর্তি মুক্ত ইবাদত আবশ্যক। এখানে পরিষ্কার করা হয়েছে হৃদয়ের শুদ্ধতার কথা। হৃদয়ের শুদ্ধ, বাইবেলে বলা হয়েছে হৃদয়ের শুদ্ধ, সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলা হয়েছে তাকওয়া। তাহলে বাইবেলে হৃদয়ের শুদ্ধ আর সূরা বাকারায় বলা হয়েছে তাকওয়া। উভয় আত্মশুদ্ধির এক অর্থ বহন করে। প্রাকৃত মানুষ সে, যার আত্মা কুফরের কুলস থেকে মুক্ত। আমরা বাইবেল থেকে কুফর ত্যাগের ভবিষ্যৎবাণী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে, বাইবেলে আমরা আরো রেফারেন্স দেব। দ্বিতীয় বিবরণ অধ্যায় 18 মন্ত্র 18 থেকে 19 বলা হয়েছে যে, আমি তাদের জন্য তাদের ভাইদের মধ্যে থেকে তোমাদের মতন একজন ভববাদী উত্থাপন করব। আমি আমার কথা তার মুখে দেব এবং সে তাদের যা আদেশ করবে তাই বলবে। আর যে ব্যক্তি আমার নামে সে যা বলবে তা সত্য অস্বীকার করবে, আমি তার কাছ থেকে হিসাব নেব। তাহলে এখানে বাইবেল দ্বিতীয় বিবরণে বলা হয়েছে কুফর ত্যাগের ভবিষ্যৎবাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। এখানে আধ্যাত্মিকতার ব্যাখ্যা হলো, ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে একজন শেষ নবী আসবেন, যিনি আল্লাহর পক্ষ থেকে মানুষকে সত্যপথ দেখাবেন। যারা তার কথা শুনবে না তারা জবাবদিহির সম্মুখীন হবে। এই ভবিষ্যৎবাণীটি পূর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যিনি আরবদের ইসমাইলের সন্তান, যারা ইসহাকের সন্তান ইয়াকুবের ভাই এর মধ্য থেকে আগমন করেছিল। তাহলে বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে কুফর ত্যাগের ভবিষ্যৎবাণী। আমি তাদের জন্য তাদের ভাইয়ের মধ্য থেকে তোমার মতন একজন ভাববাদ উদ্ভাবন করব। ঈসা আলাইহিস সালামের কাছে এই ভবিষ্যৎবাণী করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে, আমি আমার কথা তার মুখে দেব, মানে ওহী করব। সে তাদের যা আদেশ করব তাই বলবে। আর যে ব্যক্তি আমার নামে সে যা বলবে তার সত্য অস্বীকার করবে, আমি তাদের কাছ থেকে হিসাব নেব। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করা হবে, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ভবিষ্যৎবাণী করা হচ্ছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করবে তা যে অস্বীকার করবে, আল্লাহ বলছেন আমি তাদের কাছ থেকে হিসাব নেব। এখানে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে তোমাদের মতন একজন ভাববাদী বলা হয়েছে, যিনি মুসা আলাইহিস সালামের মতন একজন আইনদাতা নবী হবেন। মুসা আলাইহিস সালামের পরে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এমন আইনদাতা নবী হিসেবে আগমন করেছেন, যিনি একটি সম্পূর্ণ নতুন শরিয়া প্রতিষ্ঠা করেছেন। এখানে সূরা বাকারা 21 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ, এই সম্বোধনটি শুধু সেই নবীর মাধ্যমেই পূর্ণতা পেয়েছে, যিনি সকল নবীকে এক আল্লাহর ইবাদতে আহ্বান করেছেন। তাহলে সূরা বাকারার 21 নম্বর আয়াতে মানব জাতির প্রতি সরাসরি আহ্বান কোনো এককভাবে করা হয়নি। এই আহ্বান বহনকারী হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই আয়াতের পূর্ণ বাস্তবায়ন ঘটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সূরা বাকারার 21 নম্বর আয়াতের ভবিষ্যৎবাণী নিয়ে, এক সত্তার অস্তিত্ব নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে ঋগ্বেদে খণ্ড 1 অধ্যায় 164 মন্ত্র 46, সেখানে বলা হয়েছে ঋগ্বেদের এই বিখ্যাত মন্ত্রটি ঘোষণা করে যে পরম সত্য এক। পণ্ডিতরা তাকে বিভিন্ন নামে ডাকলেও তিনি ঈশ্বর এক। তারা যতই বিভিন্ন নামে ডাকো, এটা শিরকের বিরুদ্ধে একটি বক্তব্য ছুড়ে দিয়েছে। তবে এটি পরবর্তীকালে বহু ঈশ্বরবাদী চর্চার সাথে সংঘর্ষিত হয়েছে। তাহলে মহান আল্লাহর সঙ্গে শরীক সৃষ্টি এটা শিরক, মূর্তি পুজো করা শিরক। ঋগ্বেদ খণ্ড 1 অধ্যায় 164 মন্ত্র 46 পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে যে পরম সত্তা এক। পণ্ডিতরা তাকে বিভিন্ন নামে ডাকলেও তিনি এক, যদিও তারা ডাকে। এটি শিরকের বিরুদ্ধে একটি বক্তব্য, তবে এটি পূর্ববর্তীকালের বহু ঈশ্বরবাদী চর্চার সাথে সংঘর্ষিত। তাহলে ঋগ্বেদে এক ঈশ্বরের কথা পরিষ্কার করা হয়েছে। হিন্দুরা কেন অনেক দেবতার পূজা করে? এখানে বলা হয়েছে রব্বাকুম, সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলা হয়েছে রব্বাকুম একক, যিনি এক অদ্বিতীয়। এখানে ঋগ্বেদের এই মন্ত্র সেটাই বলেছে একং সৎ। একং সৎ এর মানে হলো সত্য এক। তাই প্রাকৃত আত্মশুদ্ধির জন্য একমাত্র সেই এক সত্তার ইবাদত করা আবশ্যক। বহু দেবতার পূজা এই একত্বের বিপরীত। আত্মা তখনই পরিশুদ্ধ হয় যখন সে একমাত্র সত্য সত্তার দিকে ফিরে আসে। এই জন্য কোরআনুল কারীমে সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন
ইয়া আইয়ুহান নাস ইবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমার রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। এক ঈশ্বরবাদ নিয়ে যজুর্বেদে কি বলা হয়েছে? যজুর্বেদেও বলা হয়েছে অধ্যায় 32 মন্ত্র 3 নাতাস্তে প্রতিমা আস্তি। এই নাতাস্তে প্রতিমা আস্তি এর অর্থ হলো তার পরম আত্মার কোনো প্রতিমা নেই। এর ভেতরে আধ্যাত্মিকতা হলো যজুর্বেদ স্পষ্টভাবে বলেছে যে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, অর্থাৎ মূর্তি পূজা এই নির্দেশের পরিপন্থী প্রাকৃত ইবাদত প্রতিমাহীন শিরক মুক্ত হতে হবে, শিরক মুক্ত হতে হবে। সূরা বাকারার এই 21 নম্বর আয়াতে ইবাদতের আহ্বান ও শিরক মুক্ত ইবাদতের জন্যই বলা হয়েছে। তাই মূর্তি পূজা আত্মাকে পরিশুদ্ধ করতে পারে না, বরং তা আত্মাকে কুফরের কুলসে নিমজ্জিত করে, কুফরের কুলসে নিমজ্জিত করে। প্রাকৃত আত্মশুদ্ধির জন্য প্রতিমাহীন এক ঈশ্বরের ইবাদত আবশ্যক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতায়ও ভবিষ্যৎবাণী করা হয়েছে। যুগে যুগে আগমনের কথাও সেখানে বলা হয়েছে। ভগবদ গীতায় যে ভবিষ্যৎবাণী করা হয়েছে অধ্যায় 4 মন্ত্র 7 থেকে 8 সেখানে বলা হয়েছে যে হে অর্জুন, যখনই ধর্মের গিলানি হয় এবং অধর্মের অবলতান ঘটে তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতীদের বিনাশের জন্য এবং এই ধর্মের পুনরুত্থানের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। তার মানে শ্রীমদ্ ভগবদ গীতায় ভবিষ্যৎবাণী করা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মোহাম্মদকে আমি নবী হিসেবে পাঠিয়ে দেব। এখানে পরিষ্কার করা হয়েছে হে অর্জুন, যখন ধর্মের গিলানি হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণের জন্য, তার মানে ভালো মানুষের, শিক্ষিত মানুষের মুক্তির জন্য এবং দুষ্কৃতিবাদীদের বিনাশের জন্য এবং ধর্মের পুনরুত্থানের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। তাহলে এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে গীতার এই বাণী স্বীকার করেছে যে আল্লাহ বা পরমাত্মা যুগে যুগে পথ প্রদর্শক প্রেরণ করেন। ইসলাম এটাকে রসুল প্রেরণ হিসেবে স্বীকার করে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। ইসলামে নবী রসুলগণ হলো মানুষ, তারা অবতার নন। এখানে গীতায় যে বলা হয়েছে, গীতার এই বাণীকে ইসলামী দৃষ্টিকোণ থেকে বুঝতে হলে বলতে হবে যে আল্লাহর পক্ষ থেকে নবী রসুলগণ প্রেরিত হন। তারা ঈশ্বর নন, বরং ঈশ্বরের বার্তাবাহক। সূরা আল বাকারায় ঘোষণা করা হয়েছে, এখানে পরিষ্কার করা হয়েছে ইবাদত করো নির্দেশ শুধু আল্লাহর জন্য, কোন নবী বা অবতারের জন্য নয়। আত্মশুদ্ধির জন্য নবীদের পথ অনুসরণ করতে হবে, তাদের ইবাদত করা যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপনিষদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে যে মণ্ডক উপনিষদ খণ্ড 2 অধ্যায় 2 মন্ত্র 12 সেখানে বলা হয়েছে যে একজন সত্যিকারের গুরু পথ প্রদর্শক খুঁজতে হবে সত্য জ্ঞান লাভের জন্য। ইসলামী দৃষ্টিকোণে এই গুরু হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। বিশেষ করে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। কল্কি পুরাণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে, শেষ অবতারের ভবিষ্যৎবাণী। সেখানে বলা হয়েছে যে কল্কি পুরাণ খণ্ড 1 অধ্যায় 2 মন্ত্র 4 থেকে 5 বলা হয়েছে কলিযুগের শেষে কল্কি অবতার আসবে এবং অধর্মকে ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করবে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জন্মস্থান, পিতার নাম, সহচরদের সংখ্যা এই ইত্যাদির সাদৃশ্য অনেকে ইসলামী পণ্ডিতগণ উল্লেখ করেছেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা বলা হয়েছে। যখন অধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর সঙ্গে কুফর, আল্লাহর সঙ্গে শিরক প্রতিষ্ঠিত হচ্ছে, তখনই এই অধর্মকে ধ্বংস করার জন্য, সঠিক ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য নবী মুহাম্মদকে আগমন করা হবে। কল্কি পুরাণে সেই ভবিষ্যৎবাণীটাই করা হলো খণ্ড 1 অধ্যায় 2 মন্ত্র 4 থেকে 5। এখানে সূরা বাকারার 11 নম্বর আয়াতের সাথে সম্পর্ক হলো কল্কি পুরাণের ধর্ম প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং সূরা আল বাকারায় তাকওয়া অর্জনের কথা বলা হয়েছে। তাহলে উভয়ের লক্ষ্য হলো মানবতার আধ্যাত্মিকতার মুক্তি। ইয়া আইয়ুহান নাসু ইবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাহাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে সতর্কবাণী স্পষ্ট করেছে যে কলিযুগে মানুষ ধর্ম থেকে সরে যাবে। এই অবস্থায় কল্কি অবতার আসবে অধর্মকে ধ্বংস করে দিবেন। কিন্তু আধ্যাত্মিক অর্থে যখনই পৃথিবীতে অধর্ম ছড়িয়ে পড়ে, আল্লাহ পথ প্রদর্শক প্রেরণ করেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। এর আগমনের সময় আরবি উপদ্বীপে চরম অধর্ম, যেমন মূর্তি পূজা প্রতিষ্ঠিত ছিল, কুসংস্কার ছিল, অত্যাচার ছড়িয়ে পড়েছিল, তখন তিনি এসে সেই অধর্মকে ধ্বংস করে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত করেছিলেন। তাই তাকে কল্কি অবতারের সাথে তুলনা করা যায় সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই সতর্কবাণীরও প্রতিধ্বনি ফুটে ওঠে।
এখানে চূড়ান্ত বক্তব্য হলো সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ। এই হে মানুষ সম্বন্ধটি সকল মানুষের জন্য, কারণ কোরআনুল কারীম কোন মুসলিমের জন্য আসেনি। কোরআনুল কারীম এসেছে সকল মানব জাতির জন্য। কোরআনুল কারীম যারা অনুসরণ করবে তাদের নামকরণ করা হয়েছে মুসলিম। কোরআনুল কারীম এসেছে অমুসলমানদেরকে পথ দেখানোর জন্য। কিন্তু প্রকৃত মানুষ হওয়ার শর্ত হলো শুধু জৈবিক আকৃতি দিয়ে নয়, বরং তা নির্ভর করে আত্মশুদ্ধি ও তাকওয়ার উপর। উপযুক্ত প্রতিটি ধর্মগ্রন্থ যেমন বাইবেল, বেদ, উপনিষদ, গীতা, কল্কি পুরাণ থেকেও এখানে প্রমাণিত হয় যে একমাত্র সৃষ্টিকর্তার প্রতি শিরক মুক্ত বিশ্বাস ও আত্মশুদ্ধির মাধ্যমে প্রকৃত ধর্মীয় জীবন গঠিত হয়। আর এই পথের চূড়ান্ত পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যারা কুফর কর্ম থেকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, তাকওয়া অবলম্বন করেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করেছে, তারাই প্রকৃত অর্থে মানুষ হিসেবে গণ্য হয়, নতবা সবাই অমানুষ। এখানে পদবাচ্য হওয়ার যোগ্য, কারণ সূরা আল বাকারা 21 নম্বর আয়াতে বলা হয়েছে যে আহ্বান তাদের মধ্যেই পূর্ণতা পেয়েছে। এই জন্য বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ আমাদের সবাইকে আত্মশুদ্ধি, কুফর ত্যাগ ও তাকওয়া অবলম্বনের তৌফিক এনে দান করুন। সকলে বলুন আমিন। মুসলিমদেরকে সালাম আর হিন্দুদেরকে নমস্কার। ধন্যবাদ।